হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, বিকেলে ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, সকালে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিতে পারিনি, কেননা সকালে বৃষ্টি হচ্ছিল। তার জন্য কিন্তু আমি বিকেলে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো দেখো কতটা নোংরা বেরিয়েছে। প্রতিদিন ঝাড় দেওয়ার পরও কিন্তু এভাবেই নোংরা বের হয় প্রতিদিন। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এলাম হাত পা ধুয়ে পুজো করে সন্ধ্যা দেওয়ার জন্য। উঠান ঝাড়ু দিতে দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে গিয়েছিল ঠাকুর ঘরে আসতে। তো যাই হোক বন্ধুরা, আসার পর কিন্তু ধুনো দেওয়ার জন্য সব কিছু জোগাড়জান্তি করে নিচ্ছি। যেমন ছবা এবং প্রদীপটা রেডি করে কিন্তু আমি এদিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এখন কাশি ঘন্টা একটু বাজিয়ে তারপর কিন্তু প্রার্থনা করে নিয়েছিলাম। তারপর এদিকে চলে এসেছি নিদ্রা দেওয়ার জন্য। জানো বন্ধুরা, আমি ঠাকুর নিদ্রা দিচ্ছিলাম আর এটাই ভাবছিলাম যে আজ ঠাকুরের কাজগুলো সব করে নেব, কেননা দিনের বেলা এইসব কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়। তো তার জন্যই কিন্তু ভালো করে ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। আমার কিন্তু ঠাকুরের বাসন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা আর দেখাতে পারিনি কেননা অন্ধকার ছিল বাইরেটা, তো তার জন্যই। আগের দিন রাতেই যদি এইসব কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু পরের দিন সকালে ঠাকুর দিতে বেশ ভালোই হয়, সুবিধে হয়। কম সময়ের মধ্যে ঝটপট করে ঠাকুরও দেওয়া যায় কিন্তু। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ধোয়া বাসনগুলো ঘরে নিয়ে রাখছি, রেখে ঠাকুর ঘরটাকে তালা লাগিয়ে দেব। ঠাকুর ঘরের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাব মাকে খাওয়ানোর জন্য। মা কিন্তু বিকেলবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল, তো তার জন্য কিন্তু বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তার জন্য কিন্তু মা আমাকে শুধু ডাকছিলেন যে খাওয়ার জন্য। তো তার জন্য কিন্তু আমি ঝটপট করে এখন খাইয়েও দিচ্ছি, কেননা খুবই তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা হয়েছে। তো তার জন্য কিন্তু খিদে লেগে যায় অতি তাড়াতাড়ি। মাকে খাওয়ানোর পর কিন্তু আমি অন্যান্য কাজ এবং ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলে এসেছি এদিকে বিছানাটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য, কেননা এখনই ঘুমিয়ে যাব, সকাল সকাল আবার উঠতে হবে। তো তার জন্যই কিন্তু ঝটপট করে এই কাজগুলো করছি। একটু সকাল সকাল ঘুম থেকে না উঠলে না কোনো কাজেই যেন এগিয়ে থাকা যায় না, সব কাজেই পিছিয়ে পড়তে হয়। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভগবানকে প্রণাম করে তারপর আমি ঘুমিয়ে যাব। তোমরাও আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও যে রাতে ঘুমানোর আগে তোমরাও কি ভগবানকে প্রণাম করেই ঘুমাও। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যেস, আগে কিন্তু আমার এই অভ্যেসটা ছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।